হ্যালো এভরিওয়ান, জেস ভিডিওর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাটন কারির রেসিপি বিহারি স্টাইলে। তো চলুন কীভাবে বানাচ্ছি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। এখানে মটন নিয়ে নিয়েছি 800 গ্রাম, চর্বি ছিল আর মটনের পিস সত্যি বলতে আমি খুব একটা চিনি না, মোটামুটি সবই রকম পিস ছিল। আর দিয়ে দিলাম 4টে পেঁয়াজ, ছোট পেঁয়াজ কুচি করে দিয়েছি, আর 1 চামচ আদা গ্রেট করে দিয়েছি, 1 চামচ রসুন গ্রেট করে দিয়েছি, আর কিছুটা রসুন গোটা দিয়ে দিয়েছি। দিলাম পরিমাণ মতো লবণ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, আর 1 চামচ জিরের গুঁড়ো, আর কিছুটা সর্ষের তেল দিয়ে ভালোভাবে কিন্তু ম্যারিনেট করে রেখে দিতে হবে। এখানে আমি 2টো রসুনের কোয়া ব্যবহার করেছি, আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন, কিন্তু দিলে বেশ খেতে ভালো লাগে। এখানে বলে রাখি, এই রান্নাটা কিন্তু আমি আমার এক বিহারি কাকুর কাছ থেকে রান্নাটা শিখেছি। তো চলুন সমস্ত উপকরণ দিয়ে ভালোভাবে কিন্তু ম্যারিনেট করে 1 ঘন্টা আমি রেস্টে রেখে দেব। যদি আপনাদের হাতে সময় কম থাকে সেক্ষেত্রে আধা ঘন্টা রাখলেও চলবে। এই পর্যায়ে বলে রাখি, একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি, আর যদি চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। রান্নাটা করব আমি সর্ষের তেলে, তাই কিছুটা সর্ষের তেল আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন তেলটা গরম হতে থাক, চলুন কিছু গোটা মশলা নিয়েছি সেটা আপনাদের সাথে দেখিয়ে দিই। কিছুটা দারচিনি, এলাচ, বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ আর জয়িত্রী, আর দিলাম গোটা গোলমরিচ, 3টে শুকনো লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা। সব উপকরণগুলো তেলের মধ্যে দিয়ে 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড একটু ভাজা ভাজা করে নেব। সুন্দর একটা ফ্লেভার বেরোলে এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে ম্যারিনেট করা মাটনটা। মাটনটা আমার এখানে দেওয়া হয়ে গেছে। 5 মিনিট মতো হাই ফ্লেমে মাটনটা কিন্তু আমি কষিয়ে নেব। আর যখন মাটনটাকে পেঁয়াজ দিয়ে ম্যারিনেট করবেন তখন অবশ্যই ভালোভাবে কিন্তু ম্যারিনেট করতে হবে, যাতে পেঁয়াজটা অর্ধেকটা ওখানে সফট হয়ে যায়। এখন ঢেকে রেখেছিলাম 5 মিনিট, হাই ফ্লেমেই রেখেছিলাম। দেখুন পেঁয়াজটা কিন্তু আমার অনেকটা নরম হয়ে গেছে, পেঁয়াজ থেকে জল ছেড়ে দিয়েছে। আবারও আমি ঢেকে ঢেকে কিন্তু রান্নাটা করব। দিয়ে দিলাম 2টো টমেটো, প্রথমে একটা টমেটো দিয়েছি, পরে আরও একটা টমেটো আমি এখানে অ্যাড করেছি। 2টো টমেটো দিয়ে আবারও কিন্তু কিছুটা সময় কষিয়ে নেব। 5 থেকে 7 মিনিট মতো ঢেকে আমি লো ফ্লেমে রেখে দেব। অল্প একটু জল আমি অ্যাড করেছি, যদি চান দেবেন, কারণ আমার কড়াটা নিচে দিয়ে ধরে গেছিলো, সেই জন্য আমি অল্প একটু জল অ্যাড করেছি। এবার আমি ঢাকনাটা খুলে দেখুন টমেটোটা কিন্তু আমার এখানে সফট হয়ে গেছে। আরও কিছুটা সময় আমি কিন্তু কষিয়ে নেব ঢেকে ঢেকে। এই রান্নাটা কিন্তু খুব ইজিলি হয়ে যায়, খুব বেশি একটা ঝোড়ঝামেলা নেই। তো দেখুন মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি আর ঢাকা দেব না, এভাবেই কিছুটা সময় কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, মটন থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব গরম জল। যতটা জল আমার লাগবে আমি ঠিক ততটাই জল অ্যাড করব। আপনারা যতটা জল লাগবে ততটাই কিন্তু পরিমাণ মতো দেবেন। দিয়ে দিলাম লবণ কিছুটা, দিয়ে এখানে আমি 3টে সিটি দিয়ে নেব। এবার আমি ঢাকনাটা খুলে দিয়েছি। দেখুন মাটনটা কিন্তু আমার হয়ে গেছে, আর কালারটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে।
এর ওপর দিয়ে কিছুটা আমি ধনেপাতা দিয়ে দেবো। আপনারা চাইলে গরম মশলাও দিতে পারেন। আমি কিছুটা ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে কিন্তু আমার বিহারি স্টাইলে মাটন কারির রেসিপিটি। আশা করছি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার বানাবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।